যার জ্ঞান লাভ হয়ে গেছেন, যিনি সিদ্ধ হয়ে গেছেন, তিনিও ভক্ত। তো এই 4 রকমের ভক্ত। যে ভগবানের কাছে কিছু চাইছে, এই এত বড় বড় মন্দির, মসজিদ, মানুষ যাচ্ছে এখানে গির্জাতে, তারা কি সবাই ভগবান লাভের জন্য যাচ্ছে, ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে? না। তাদের অনেক বাসনা আছে, তাদের অনেক দুঃখ কষ্ট আছে জীবনে, সেগুলো পূর্ণ করতে চায় তারা। তারা যাতে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়, বাসনা পূর্তি হয়। এতে দোষ নেই, এতে দোষ নেই। শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এরাও ভক্ত, এরাও ভক্ত। কিন্তু এতে মুশকিল, এইটুকুই মুশকিল হলো যে এতে এইটুকুই মুশকিল হলো যে এই এই চক্রতে ফেঁসে থাকবে। মা বলছেন এই বাসনার জন্য দেহ থেকে দেহান্তর হয়, যেন একটা খোল থেকে নিয়ে আরেকটা খোলে ঢুকিয়ে দিল। যতক্ষণ বাসনা মুক্তি না হবে ততক্ষণ এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে। এই বাসনা মুক্তির জন্য এই বড় উচ্চ ভাব। এখানে কিন্তু যে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম অর্থ আছে, ধর্ম অর্থ কাম আছে, কিন্তু এটা এখানে যারা আসে, যারা আকৃষ্ট হয়, এরা সবাই মুমুক্ষু, এরা মুক্তিকামী, এরা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়। এটা অতি উচ্চ ভাব। অনেক জায়গায় এটা বুঝতে পারে না, ভারতবর্ষে বুঝতে পারে। ত্যাগের ভাব, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, এগুলো সম্ভব, এগুলো জীবনে পাওয়া যায়। এটা আমাদের দেশে হাজার হাজার বছর ধরে। এটা অন্য দেশে গেলে, অন্য কালচারে গেলে তখন আমরা বুঝতে পারি যে এই দিস কন্ট্রাস্ট, যে এটা যেটা স্বাভাবিকভাবে হাজার হাজার লোক এখানে মেনে নিতে পারে, ঈশ্বর আছেন, ভগবান আছেন, আত্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হয়, মুক্তি বলে একটি জিনিস আছে, সেটা অন্য দেশে এই কালচারটা নেই। কিছু সাধক আছে সব জায়গায়, সব ধর্মের মধ্যে এই কথাটা আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে এই বাসনা পূর্তির জন্য। আমি জাগতিকভাবে বাসনা পূর্তি করছি এবং আধ্যাত্মিকভাবে মানে ঈশ্বরকে ধরে, ভগবানকে ধরে, তিনি যাতে আমি যেগুলো চাই সেইগুলো। এই যে বাসনা পূরণ করা এই ধর্ম আর এই আধ্যাত্মিকতার মধ্যে তফাৎটা কি? ধর্ম অর্থ কাম একদিকে আর মুক্তি আরেক দিকে, তফাৎটা কি? এটাকে এইভাবে বলা যায়, গড ফর মাই লাইফ অ্যান্ড মাই লাইফ ফর গড। গড ফর মাই লাইফ অ্যান্ড মাই লাইফ ফর গড। গড ফর মাই লাইফ মানে কেমন? যেমন আমাদের জীবনের সুবিধের জন্য অনেক কিছু আছে। একটা ওয়াশিং মেশিন আছে, তাতে জীবনটা সুবিধা হয়ে গেল। একটা ডিশ ওয়াশার আছে, একটা কম্পিউটারের ওয়াইফাই আছে, এতে অনেক জীবনের সুবিধে পাওয়া গেল। এটা আমার জীবনটা আরো সমৃদ্ধ হলো। কোন জীবন? আমার জাগতিক জীবনটা। তেমনি আমি ঈশ্বর, ভগবান, তাকেও আমি নিয়ে এলাম সে ডিশওয়াশারের মতন, গাড়ির মতন, ওয়াইফাইয়ের মতন, যে আমার জীবনটা আরেকটু ভালো হোক, আমার দুঃখ কষ্টগুলো মিটে যাক, আমার সুযোগ হয়ে যাক একটু জীবনে, আর সবকিছু ভালো চলুক। এই এটা খারাপ নয়, কিন্তু এটা হচ্ছে অভ্যুদয়ের পথ, এটা হচ্ছে প্রবৃত্তি পথ, এটা হচ্ছে গড ফর মাই লাইফ, একটা কনভিনিয়েন্স। অনেক সময় হয় মানুষের বিশ্বাস আছে ভগবানে, কিন্তু একটা ধাক্কা খেলো জীবনে, বিরাট বড় ধাক্কা, কিছু একটা কষ্ট হলো জীবনে, সঙ্গে সঙ্গে বিশ্বাস হারিয়ে গেল। ও এইসব আমি বিশ্বাস করতাম, ওতে কিছু নেই, দেখলাম ওতে কিছু নেই। কেন এরকম মনে হচ্ছে? আমি ওটা বিশ্বাস করতাম, ঈশ্বরে ভগবানে বিশ্বাস করতাম যাতে আমার এই জীবনে একটু সুবিধে হয়ে যাক, সেই সুবিধেটা হলো না, অতএব ফায়ার্ড। আমেরিকায় বলে চাকরির থেকে বার করে দিলে ইউর ফায়ার্ড, ভগবান ফায়ার্ড তখন, চাকরির থেকে নিষ্কাশিত, যার তার চাকরি গেল। উল্টো হচ্ছে মাই লাইফ ফর গড, আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছেন ঈশ্বর, ভগবান লাভ, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। এই জগৎটা আমার উদ্দেশ্য নয়, তিনি আমার উদ্দেশ্য। এই সীমিত আমার উদ্দেশ্য নয়, অনন্ত আমার উদ্দেশ্য। এইটা এই নূতন নবাগত সন্ন্যাসীরা এসছেন, তারা এই জ্বলন্ত এটার প্রতিমূর্তি, যে আমার জগতে কিচ্ছু চাই না, আমার চাই শুধু ঈশ্বর, ব্রহ্ম, আত্মজ্ঞান, মুক্তি। আমার সীমিত চাই না, আমার অনন্তকে চাই। এটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। হ্যাঁ, একজন ভক্ত রাজা মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দজিকে মঠে, বেলুড় মঠে প্রণাম করে বলছেন, মহারাজ, আহা, আপনাদের কি ত্যাগ, আপনাদের কি ত্যাগ, আপনারা সব ত্যাগ করে ভগবানের জন্য পড়ে আছেন। তো রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আরো গভীর ভাবে প্রণাম করে বলছেন, আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। বলে কেন? আমরা তো কাঁচের টুকরোটা ফেলে দিয়ে হিরেকে নিয়েছি, আপনি হিরেটা ফেলে দিয়ে কাঁচের টুকরোটা নিয়ে বসে আছেন, এত বড় ত্যাগ। আপনার ত্যাগ আমাদের ছাড়িয়ে গেছে। এই স্বামী অশোকানন্দজি, তিনি
আমেরিকাতে বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 50-এর দশকে 60-এর দশকে ছিলেন, বিরাট কাজ করেছেন, অনেক কৃতি তার, অনেক আশ্রম তিনি করেছেন। তো তিনি এক জায়গায় বলছেন 50-60-এর দশকে তখন ইতিহাসে আমরা দেখি হাইট অফ দি কোল্ড ওয়ার, একদিকে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, এখন যেখানে রাশিয়া, ইউএসএসআর, আরেকদিকে ইউএসএ, একদিকে কমিউনিজম আরেকদিকে ক্যাপিটালিজম, এই বিরাট দ্বন্দ্ব, কোল্ড ওয়ার তখন 50-এর দশক। একটা বক্তৃতায় স্বামী অশোকানন্দজি বলছেন সান ফ্রান্সিসকোতে, বলছেন দেখো এই দেশে এসে, আমেরিকায় এসে আমি ভারতবর্ষের কালচারের মহিমা আমি বুঝতে পারছি। কেন? এই জগতের পারে, এই জীবনের পারে, এর গভীরে আরেকটা কিছু তত্ত্ব আছে, এটা ভারতবর্ষে আমরা বুঝি। এই আমাদের এই যে দুটো যে ইডিওলজি, একটা ক্যাপিটালিজম আর একটা কমিউনিজম, দুটোর মধ্যে এখন দ্বন্দ্ব চলছে, একদিন একটা জিতবে, হ্যাঁ ইউএসএ যেটা জিতে গেল, সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গেল, কিন্তু যেটাই জিতুক এই দুটোই হচ্ছে ইহ জগতের, কমিউনিস্টই হোক আর ক্যাপিটালিস্টই হোক, শেষ পর্যন্ত আমি কি পাবো? এই জগৎটাই, এর চেয়ে বেশি কিছু নেই। যতই আমি জীবনে আরো এগোতে চাই, আরো চাই, আরো চাই, কি বলবে এই জগৎ? কি বলবে? এই টাকা পয়সা, এই ভোগ, এই পলিটিক্স, এই আরেকটু সুন্দর গাড়ি বাড়ি হবে, আরেকটু সুন্দর ভোগ হবে, আরেকটু সুন্দর সমাজ হবে, এরপরে মরে যাব, বুড়ো হয়ে মরে যাব, তারপরে আর জানি না কিছু, আর তারপরে এই শেষ। এই দুটো আদর্শ, দুটো যে ইডিওলজি, এটা ইহ জগতের, এর পারে কিছু আছে, কেউ কোনো আশা নেই, কোনো কিছু বলার নেই। কিন্তু ভারতবর্ষে সবাই জানে that there is something beyond this material world, একটি ঈশ্বর, ভগবান, আত্মা, ব্রহ্ম, যাই বলুন, আছে, একটা কিছু আছে, আর যেটা পাওয়ার যোগ্য। এটা এমন সুন্দর একটি জিনিস আছে, যেটা এখন তাকে আমরা মুক্তি নাম দিয়েছি, মোক্ষ নাম দিয়েছি। এখন হয়তো বলছেন, স্বামী অশোকানজি বলছেন, হয়তো যে লক্ষ লক্ষ সংখ্যায় ভারতীয়রা সব আধ্যাত্মিক হয়ে গেছে, মুক্তিকামী, তা নয়, কিন্তু কিন্তু সবাইকার মনে পেছনে আড়ালে একটা আছে, যে জীবনের আমি আমার কর্ম শেষ করে জীবনের সন্ধ্যাতে একটা উচ্চ আদর্শ আমার জন্য আছে, যেটা সত্য। ভগবান আছেন, এটা সত্য। ঈশ্বর লাভ সত্য। ভগবানকে দেখা যায়, উপলব্ধি করা যায়, আর করলে কি হয়? তার লাভ অনন্ত লাভ। এই জগতে কি পাবে? যতই চেষ্টা করি, যতই সাকসেসফুল হয়, অল্প কিছুক্ষণের জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন ইয়ং লব্ধ্বা না চাপরম লাভম মন্যতে ততো অধিকম। বলছেন এমন জিনিস একটা আছে, যেটাকে পেলে তার থেকে বেশি বড় লাভ হয় এরম নেই, তার থেকে বড় কোনো লাভ নেই। যেটা পেলে কৃতকৃত্য হই, কৃতকৃত্য মানে জীবনে যা করার সেটা করা হয়ে গেল। জ্ঞাতব্য জ্ঞাততয়া বলছেন, বলছেন যেটা জানার জীবনে সেটা জেনে ফেলেছি। প্রাপ্তব্য প্রাপ্ততয়া বলছেন যেটা জীবনে পাওয়া যায় সেটা পেয়ে গেছে। কেমন তৃপ্তি ভাবুন! মনুষ্য জীবনে যা করার আমি করেছি, মনুষ্য জীবনে যা জানার আমি জেনেছি, মনুষ্য জীবনে যা পাওয়ার আমি পেয়েছি। শ্রীকৃষ্ণ বলছেন যেটা পাওয়ার পরে ওর থেকে আর বেশি বড় লাভ হয় না। যস্মিন স্থিত দুঃখে না গুরুণা আপি না বিচাল্যতে, যেখানে স্থিত হলে জীবনের দুঃখ, সবচেয়ে গুরুতর দুঃখ নাড়াতে পারবে না, এমন একটা জিনিস আছে। আর এটা সবাইকার হতে পারে, সবাইকার হতে পারে। স্বামী অশোকানজি বলছেন এই আদর্শ ভারতবর্ষে আছে। ভারতবর্ষে আছে, বইতে নয়, পুঁথিতে নয়, থিওরিটিক্যালি নয়, একটা ফিলোসফিতে নয়, মানুষে মানুষে আছে, সবাই জানে এটা সম্ভব। আর এটা কত বড় আশীর্বাদ! অশোকানন্দজি বলছেন সমাজের প্রতি এটা কত বড় আশীর্বাদ। না হলে সমাজটা হচ্ছে কি একটা এই যে আজকালকার ওখানে দেখা যায় মানসিক রোগ, সব পাওয়ার পরে তখন কি মানসিক রোগ, অস্থিরতা। আমেরিকা হচ্ছে একটা দেশ যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম নাম্বার অফ সাইকিয়াট্রিস্ট আর লয়ার, কথায় কথায় কেস ঠুকে দেওয়া আর মাথা খারাপ সাইকিয়াট্রিস্ট, সবচেয়ে বেশি সংখ্যা সাইকিয়াট্রিস্ট ওখানে। কেন? সেটা যে একটা ট্রান্সেন্ডেন্ট আইডিয়াল, যেটাতে তৃপ্তি আছে, শান্তি আছে, আর সেটা সম্ভব, সেটা সত্য, সেটা আমার কাছে আমি উপলব্ধি করতে পারি। এই এটা সম্ভব।